এই কাজটা যে করছে সুহাইল ইবনে আমর, তো ওইখানে যতটি মুশরিক আছে ওরা সবাই ওকে সাপোর্ট করছে, সবাই মানছে। তাহলে এদের মনের ভেতরে জিদটা কত নোংরা ছিল আপনি নিজে আন্দাজ করুন। বাপ মরে গেল, বাঁশতলাতে মাটি দিয়ে চলে এলাম। কোন মানুষটা আমাদের দেশে কবরকে জোগায়? কেউ জোগায় না। মা মরে গেল, কবরস্থানে তাকে দফন করে দিয়ে চলে এলাম। মার কবরকে কে জোগায়? কেউ জোগায় না। অথচ আরব দেশের লোক এক যুগে 8 দিন 10 দিন 15 দিন ধরে বাপ মরে গেলে বাপের কবর, মা মরে গেলে মার কবরকে যোগানদারি করতো রাতের বেলায় শুয়ে শুয়ে। যতক্ষণ কাফনের কাপড়টা ওই মাইয়াতের শরীর থেকে ময়লা বেরিয়ে গান্দা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই কবরটাকে জোগাবে। কেন? এই জন্য সে যুগে একগুলো লোক ছিল, তাদেরকে বলা হয় নাব্বাস। নাব্বাসের মানে হলো কাফন চোর। তো যেই যুগের মানুষেরা মরা মানুষকে মাপ দিত না, বকশিত না, কবরের পাটাতনকে ঝেড়ে ফেলে দিয়ে মরা মানুষের গা থেকে 7 মিটার 8 মিটার কাপড়গুলোকে খুলে নিয়ে বাড়ি চলে আসতো আর মাইয়াতকে নাঙ্গা করে কবরে ফেলে দিয়ে আসতো। তাহলে আপনি ভেবে চিনতে বলেন তো, যারা মাইয়াতের গা থেকে কাপড় খুলে নেয় তারা কি ভদ্র? যারা মানুষকে মার্ডার করে দেয় তারা কি ভদ্র? যারা মানুষের রাস্তাকে আলগে নিয়ে তার জান আর মালকে কেড়ে নেয় তো সে লোকটা কি ভদ্র? যে দেশের মেয়ে ছেলেরা বাড়ি থেকে বেরিয়ে 5খানা বাড়ি দূরে একাই যেতে পারতো না, আবরু লুটে নিবে, ইজ্জত বরবাদ হয়ে যাবে তারই ভয়ে, তাহলে বলুন তো সেই যুগের লোকেরা কি ভদ্র? তারপরে বলুন যারা মার্ডার করে তারা কি ভদ্র? এগুলো নয়। যারা নিজের ঔরসজাত বেটিকে কতল করে দেয় তারা কি ভদ্র? যত রকমের দুর্নীতি ছিল সব দুর্নীতিতে তারা ডুবেছিল। এবার কোরআন মাজিদ যখন এলো একটা 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 করে বিধান দিতে লাগলো আল্লাহর কোরআন, আর ওই মানুষগুলো আল্লাহর কানুনকে যখন একটা একটা করে মানতে লাগলো তখন ওই অসভ্য মানুষগুলা সভ্য হয়ে গেল, ভদ্র হয়ে গেল। এই জন্য হযরত ওমর কি বলছেন? আযযানাল্লাহু বিল ইসলাম। ইসলামকে ধরলাম তো আমরা ইজ্জতওয়ালা হলাম। এবার জালালগড় এলাকার ডুমরা গ্রামের মানুষ ওয়াজ তো শুনছেন সবাই, বলেন ইসলামটাকে ধরে বড় লোক হলো না ইসলামটাকে আছড়ে ফেলে বড় লোক হলো? এটা তো বুঝতে পারছেন। ইসলামকে আঁকড়ে ধরে এরা বড় লোক হলো। আপনি যদি বলেন যে আমি পৃথিবীতে সবচাইতে সম্মানী কওম হব, সম্মানী জাতি হব, তা আপনার ফয়সালাটা কি? কোরআনের আইনকে ধরে বড় লোক হবেন না কোরআনের আইনকে ছেড়ে বড় লোক হবেন? আপনার মিজাজটা কি বলছে, আপনার মগজটা কি বলছে? যদি বলেন যেভাবে চলছি এভাবেই চলবো, এভাবে বড় লোক হয়ে থাকবো, এভাবে বড় লোক হতে পারবেন না। কেন পারবেন না? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, নমাজও পড়বেন আবার চুরিও করবেন, রমজান মাসে রোজাও রাখবেন, আবার বিয়ে যখন লাগবে তখন শ্বশুরের কাছে লাখ টাকা আগে আদায় করে নেবেন। নমাজ রোজাও করবে মা খালা, আর বাড়ি থেকে বেরিয়ে যখন চাচার বাড়ি যাবে তখন ওর মাথা দেখা যাবে, ওর শরীর দেখা যাবে, পর্দা করবে না। যদি এই রকম করে মানুষেরা আর মুসলমানেরা আর বলে যে আমরা এতেই ইজ্জতওয়ালা হব, তো এতে ইজ্জতওয়ালা হবে না। কেন হবে না? রব্বুল আলামিন নিজে বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায। এই মুসলমানেরা তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কানুনগুলোর কিছু মানবে আর কিছু তোমরা ছেড়ে দেবে? যদি 100টা কানুন থাকে আল্লাহ তাআলার, তার ভেতরে তুমি 70টা কানুনকে মানবে আর 30টা কানুনকে মানবে না। তোমার মন মতো তুমি যদি চলো, তাহলে এই রকম করে যদি জীবন কাটাতে চাও তো তুমি মনে মনে ভাববে যে আমি বড় লোক হয়ে বাঁচব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় লোক হবে না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া।
তুমি যদি এইরকম হয়ে চলতে চাও তাহলে যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন লাঞ্ছিত হয়ে বাঁচবে। যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে বুক ভরা ঈমান নিয়ে বাঁচবে না। যতদিন তুমি দুনিয়াতে থাকবে চোখ উঁচু করে কথা বলতে পারবে না। বাজারে যাবে, হাটে যাবে, মাঠে ঘাটে যেখানেই যাবে তোমাকে ভিজা ছাগলের মতো হয়ে থাকতে হবে, লাড়ুসাড়ু হয়ে থাকতে হবে। বুকে বল করে তুমি নিজেকে মুসলমান বলতে পারবে না। এমন লাঞ্ছিত জীবন তোমার কাটবে। আর লাঞ্ছিত জীবন কাটার পর যেদিন তুমি কবরে চলে গিয়ে হাসরের ময়দানে হাজির হবে, সেদিন আল্লাহর কাছে বলবে, পরওয়ারদিগার, আমরা ভারতের মুসলমান ছিলাম, আমরা ছিলাম মজলুম, আমাদের উপরে অবিচার হয়েছে, আমাদের উপরে অনাচার হয়েছে, ইমানদার ছিলাম তাই বলে আজকে তুমি আমাদের ইজ্জত দাও, সম্মান দাও। আমরা বড় জিল্লতির মুখ দেখে এসেছি, আজকে সম্মান পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আধা কানুনকে মেনেছিলে আর আধা কানুনকে আমার ছেড়েছিলে, তার কারণে দুনিয়াতে বেইজ্জত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, জুতা খেয়েছো, আর আমার কাছে এসে ইজ্জত চাইছো। এখানে ইজ্জত পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদেরকে জাহান্নামের আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। যাও যাও, আল্লাহর কিছু কানুনকে মানা আর কিছুকে যারা ছেড়ে দেয় তাদের শাস্তি হলো ওই লাল ঘর, ওখানে তোমাদের সবাইকে যেতে হবে। কিছু ধরে আর কিছু ছেড়ে নিজেকে ইমানদার বলবে আর ইজ্জতের জিন্দেগি পাবে, এটা হবে না। সম্মান আছে? আছে সম্মান? যদি বলেন যে হ্যাঁ সম্মান আছে, যাও তো উত্তরপ্রদেশে, আসরের টাইম হয়ে গেছে, ঘড়ি দেখলে আর দেখে একটা ফাঁকা রাস্তাতে রোডের কিনারায় নামাজ শুরু করে দিলে, আল্লাহু আকবার, জমিন তো আল্লাহর, নামাজ শুরু করে দেখো, বাপের মাজাল থাকে তো সঙ্গে সঙ্গে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। পুলিশের টিটকারি থামতে হবে, এটা কি তোর বাপের জায়গা? তোর নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করা আছে, মসজিদে গিয়ে নামাজ পড়, ময়দানে কেন নামাজ পড়লি? এখানটা কি তুই মসজিদ বানাতে চাইছিস নাকি? থাপড়িয়ে লাল করবে এবং আপনাকে খানার ভাত খাইয়ে দেবে। হতে পারে একটা ছোট্ট ধারা দিয়ে আপনাকে হাজতেও ভরে দিতে পারে। আপনার স্বাধীনতা শেষ হয়ে গেছে, আপনার ইজ্জত আর দুনিয়াতে নাই। মধ্যপ্রদেশে জুমার খুতবা দিবা, যেগুলো বড় বড় জুমা মসজিদ, বড় বড় যেগুলো জুমা মসজিদ, যেখানে বড় বড় ইমাম আছে, নাম করা, তাদেরকে নোটিশ করা আছে। কি বলে? আগামী জুমাতে কি ভাষণ দিবে সেটা দেখাও, অফিসে এনে অফিস পড়বে, দেখবে, তারপরে যদি তাতে কোনো খারাপ কথা থাকে তো টেনে বের করে দিয়ে এই কথাটি বাদ দাও, দিয়ে বাকি কথাটি বলো। এটা তোমার বাপের জমিদারি নয়, যেটা বলছে সেটা করো, নাহলে জুমা মসজিদে তালা লাগিয়ে দেবো। মুসলমান, তুমি ভাবছো জালালগড়ে আমি খুব সুখে আছি? সুখে আছো তো দুঃখে ডেকে আনিও না আল্লাহকে অপমান করে। জীবনে হবে না এটা। আল্লাহর কিছু কানুনকে মেনে আর আল্লাহর কিছু কানুনকে ছেড়ে দিয়ে মনে মনে ভাববো যে আমি সুখী জিন্দগি কাটাবো, হরগিজ হবে না। আসামের মাটিতে ৭,৫০০টা বাপ, ৭,৫০০ জন বাপ জেল খাটছে, আর কাছাকাছি এইরকমই ৮ থেকে ৯,০০০ ছেলে জেল খাটছে। কিসের জন্য জেল খাটছে? অপরাধ, ওদের বিবাহ রেজিস্টার দেখা গেল তো যেদিন বিয়ে হয় তখন ওর বাড়িওয়ালির বয়স ছিল 14 বছর, আর ছেলেটার বয়স ছিল 18, 20, 22 যাই হয়। তো এখন কানুন হলো, তুমি 18 বছর বয়সে, কম বয়সের মেয়েকে বিবাহ করেছো, করে তুমি বলাৎকার করেছো, ভারত সরকারের আইনকে তুমি ভেঙেছো, কাজে তুমি হচ্ছেও বলাৎকারী, তোমাকে জেলের ভাত খেতে হবে। দুটা ছেলের বাপ জেল খাটছে, আর এদিকে মা বাচ্চা দুটাকে নিয়ে বাড়িতে জপছে। কত প্রতিবাদ হচ্ছে, কত চেঁচামেচি হচ্ছে, আওয়াজ করছে, কোনো কাজ হয় না। তাহলে একটা মুসলমান 14 বছর বয়সের মেয়েকে বিয়ে দিতে গেলে সে এখন আসামি। আমি মন মতো ভাষণ দেব জুমা মসজিদে, তো আমি তা দিতে পাবো না, আমি আসামি। আমি যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বো, আমি নামাজ পড়তে পাবো না, আমি আসামি। 20 বছর আগে কি ভারতে এই অবস্থাটা ছিল না? আজকে এমন কেন হলো? এমন কেন হলো তার জবাব আপনাকে দিতে হবে। আপনি বলবেন আমি কেন দিব? আপনার মুখ থেকে বেরিয়ে আসবে জবাব। কেন আসবে?
আমি জিজ্ঞেস করছি, 30 বছর আগে আমাদের দেশে যতটি মুসলমান ছিল তার তুলনায় আজকের দিনে মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কলেজ ছিল, তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি বাস ছিল, ট্রাক ছিল, জিপ ছিল, মারুতি কার ছিল, তার তুলনায় আজকের দিনে বেড়েছে না কমেছে? তো বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে রেল লাইন যত ছিল, সড়ক যত ছিল, তার তুলনায় আজকের দিনে রেল লাইনের সংখ্যা বেড়েছে না কমেছে? তো বলবে বেড়েছে। এটাও বাড়লো, কলকারখানা বাড়লো, ফ্যাক্টরি বাড়লো, মানুষের সংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, রোড বাড়লো, ট্রাক, বাস সবই বাড়লো, ট্রেনও বাড়লো, ট্রেন লাইনও বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে আজকের দিনে মুসলমানদের ভেতরে ইমানদারি বাড়লো না কমলো, ইমানদারি মুসলমানদের মধ্যে বেড়েছে না কমেছে, আপনি কি জবাব দেবেন বলুন তো? বেড়েছে? সবাই বলে দেবেন যে বেড়েছে। আপনি বলতে পারবেন যে বেড়েছে? হরগিজ বলতে পারবেন না বেড়েছে। কেন? শতকরা 95টা মানুষ নেশাখোর। নেশা না হতে গেলে মুসলমানের দিন যায় না। আপনি বলবেন সব নেশা কি হারাম? আমি বলছি সমস্ত নেশা হারাম। মদের নেশাটা যদি কেউ পান করে তো 40 দিন তার নমাজ রোজা কবুল হবে না। আরে মদের নেশাটাকে বাদ দিয়ে বিড়ি, সিগারেট, খৈনি, গুল, তিরাঙ্গা আর যত রকমের এইগুলো আমাদের দেশে প্রচলিত আছে, সবগুলো হলো নেশা, সবগুলো হলো হারাম। আর মুসলমানদের 100টার ভেতরে 95টাই মুসলমান। কেউ খৈনি খায়, কেউ গুল করে, কেউ তামাক খায়, কেউ তিরাঙ্গা খায়, কেউ গুটকা খায়, কে 5 হাজারি খায়, কে শেখর খায়। তাছাড়া একটাও মুসলমান বাদ নাই। এটা